হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আমরাও ভালো আছি। অনেক দিন যাবত তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তো কেন কি করতে পারিনি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। তো আজকে আমি এসেছি, দেখো কাঁচাপাড়াতে ফ্যাশন জোনে এসেছি হেয়ার কাটিং করতে। অনেক দিন হয়ে গেছে চুল আমার কাটা হয়নি, প্রায় 2 বছর তো হয়েই গেছে, তো চুল কাটা হয়নি। তাই ভাবলাম একটু চুলটা কেটে নিই। কদিন পরে আমাদের এক জায়গায় যাওয়ার রয়েছে, তো সেটা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আমার ব্লগটা তোমাদেরকে ফলো করতে হবে। তো সেই কারণবশতই চুলটা কাটছি, নাহলে দেখতে বাজে লাগবে। চুলটা অবশ্য নিচের দিকে একদম ফেটে গেছিলো, সরু লেজের মতো হয়ে গেছিলো। তো সেই জন্য দেখো চলে এসেছি আমি এখানে ফ্যাশন জোনে হেয়ার কাটিং করতে। আর আমার কিন্তু হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে, এখন চুল শুকানো হচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমি কেটেছিলাম হচ্ছে চুলে লেয়ার কাট কেটেছিলাম। আমার চুল যেহেতু খুব একটা ভলিউম নেই আমার চুলে, আমার চুলটা একটু পাতলাই, তাই জন্য আমি আমার চুলের মধ্যে লেয়ার কাট কেটেছিলাম। তো যাই হোক, আমি তোমাদের সাথে যেটা বলতে চাইছিলাম যে আমি কেন এতদিন কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। প্রথমত মাম্মামের তো এক্সাম চলছিল, তোমরা জানোই, তো সেই কারণবশত ভিডিও দিতে পারছিলাম না। তারপরে যখন এক্সাম শেষ হলো, তারপরে মাম্মামের আবার শরীর খারাপ হয়ে গেল, ভীষণই ঠান্ডা পান্ডা লেগে গেছিলো। জ্বর ছিল না, জ্বর আসবে এরকম একটা ভাব, কিন্তু জ্বর ছিল না। তো সেই জন্য ওকে নিয়ে একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর ফ্যামিলিগত একটু কারণ চলছিল, সমস্যা চলছিল, তাই তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করে উঠতে পারিনি বা ভিডিও ব্লগ শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তোমরা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আবার দেখো। আমি চেষ্টা করব আবারও ভিডিও আপলোড করার। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা বন্ধুরা, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো চলো আজকের এই ব্লগটা শেষ করছি এখানে, দেখার জন্য ব্লগে টাটা বাই বাই।